হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক ও জটিল বিক্রিয়া, অর্থাৎ আমাদের এলিমেন্টারি অ্যান্ড কমপ্লেক্স রিয়াকশান। তো দেখো, আমাদের এই মৌলিক বিক্রিয়া বা জটিল বিক্রিয়া বলার আগে আমরা যেটা পড়েছি কেমিক্যাল কাইনেটিক্সে, সেটা নিয়ে একটু আগে বলে দিই, সেটা নিয়ে আলোচনা করে নিই। যে সেটা হচ্ছে কি, আমরা অর্ডার শিখেছি, কীভাবে রেট লিখতে হয় শিখেছি, এবং আমাদের ভরক ক্রিয়া অনুসারে যে সূত্র অনুসারে যে রেট লেখা, এবং আমাদের যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যে হার, সেই দুটোর ক্ষেত্রে আমরা সেটাকে সমান করেছি, এবং সেক্ষেত্রে হার ইকুয়েশানগুলো আমরা লেখা শিখেছি। আর তারপর আমরা অর্ডার শিখেছি। এখন আমরা দেখব যে বিভিন্ন প্রকার মৌলিক ও জটিল বিক্রিয়া কীরকম। দেখো, মৌলিক বিক্রিয়া হচ্ছে অর্থাৎ এলিমেন্টারি রিয়াকশান। দেখো কেমন জিনিস। এলিমেন্টারি রিয়াকশান হচ্ছে যেসব বিক্রিয়া কেবলমাত্র একটি ধাপেই সম্পন্ন হয় তাদেরকে বলা হবে কি না, এলিমেন্টারি রিয়াকশান। যেমন ধরো আমাদের একটা উদাহরণ বলি না, NO প্লাস ধরো আমাদের O2 O3 ওজনের সঙ্গে নাইট্রাস অক্সাইডের বিক্রিয়া দিয়ে উৎপন্ন কী হচ্ছে আমাদের NO2 প্লাস O2। এই বিক্রিয়াটা কিন্তু আর অন্য কোনো ধাপ নেই, যেটা একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে তা কিন্তু নয়। যেহেতু এটা একটি ধাপে সম্পন্ন হচ্ছে তাকে কী বলবো, মৌলিক বা এলিমেন্টারি রিয়াকশান। এবারে দেখো কমপ্লেক্স রিয়াকশান। কমপ্লেক্স রিয়াকশান কী জিনিস? কমপ্লেক্স রিয়াকশান হচ্ছে যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে। ধরো যেমন আমাদের একটা কথাকে বলি, উদাহরণ এমনি জাস্ট কথার উদাহরণ হিসেবে ধরছি। ধরো আমাদের কি না, ধরো CO2, ধরো আমাদের CO2 ফরমেশান। তাহলে ধরো আমাদের C প্লাস O থেকে CO হলো, আবার CO প্লাস O থেকে CO2 হলো। যেমন ধরো সে ক্লাস 11 যে আমরা সেই হেসের সূত্র পড়েছিলাম সেই রকম আর কি। তো তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, দেখো এই বিক্রিয়া কিন্তু দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়াগুলোকে কী বলবো না, কমপ্লেক্স রিয়াকশান। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে তাকে বলবো কমপ্লেক্স রিয়াকশান। অর্থাৎ এইটা একটা এলিমেন্টারি রিয়াকশান, এইটা একটা এলিমেন্টারি রিয়াকশান। তাহলে এই যে কমপ্লেক্স রিয়াকশানটা কিন্তু টোটাল রিয়াকশানটা কিন্তু এই দুটো এলিমেন্টারি রিয়াকশান মিলিয়ে টোটাল রিয়াকশানটা। কিন্তু এই টোটাল যে কমপ্লেক্স রিয়াকশানটা আছে, সেই রিয়াকশানটা কিন্তু দুটো এলিমেন্টারি রিয়াকশানের আমাদের ফল একটা। এরপর দেখা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গায় আমরা যেটা আসবো সেটা হচ্ছে মলিকুলারিটি বা আণবিকতা। অফ এ রিয়াকশান, মলিকুলারিটি অফ এ রিয়াকশান। আণবিকতা জিনিসটা দেখো কীরকম জিনিস। আণবিকতা অর্থাৎ দেখো যে সমস্ত আমাদের এই আণবিকতা কথাটা, এই আণবিকতা বা মলিকুলারিটি কথাটা কিন্তু মানে শুধুমাত্র প্রযোজ্য কাদের জন্য, এই মৌলিক বিক্রিয়াগুলোর জন্য। এটা কিন্তু আমাদের কমপ্লেক্স রিয়াকশানের জন্য নয়। এবার আণবিকতা জিনিসটা কীরকম দেখো, আমাদের কোনো একটা মৌলিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি অণু, পরমাণু বা মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেটাকে কী বলবো, তার আণবিকতা। অর্থাৎ ধরো আমাদের C প্লাস O থেকে CO হয়েছে, তাহলে এর আণবিকতা কত, দেখো 2। অর্থাৎ দেখো এই মৌলিক বিক্রিয়াটা সংঘটিত হতে যতগুলো আমাদের লাগছে অণু, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, মুক্তমূলক হতে পারে, সে যতগুলো লাগবে সেটাই হবে কি তার আণবিকতা। এইটা যেমন আমাদের কত লাগছে, 2। দেখো তাহলে যে দ্বিআণবিক বিক্রিয়া। আবার একটা থেকেও আমাদের উৎপন্ন হতে পারে, যেমন ধরো আমাদের O3 থেকে O2 প্লাস O, তাহলে এটি কিন্তু এক আণবিক বিক্রিয়া। আবার দেখো 3টে দিয়েও যেমন আমাদের হয়, যেমন 2NO প্লাস Cl2 থেকে 2NOCl, তাহলে এখানে দেখো 2টো NO আর একটা Cl2, তাহলে এখানে কত, ত্রিআণবিক বিক্রিয়া। দেখো এক্ষেত্রে আণবিকতার ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশান আছে। অর্থাৎ রেস্ট্রিকশানটা কেন বা আণবিকতার যে প্রয়োজনীয়তা কি, দেখো আমরা দেখো এখানে কত দেখিয়েছি, দ্বিআণবিকতা, দ্বিআণবিক, একাণবিক এবং ত্রিআণবিক 3টে দেখিয়েছি।
এর বেশি কি সম্ভব না, এর বেশি সম্ভব নয়। ত্রিআণবিক বা ত্রিআণবিকের বেশি, ত্রিআণবিকই রেয়ার, ত্রিআণবিকের বেশি যে আমাদের মৌলিক বিক্রিয়া প্রায় সম্ভব নয় বললেই চলে। তাহলে এই বিক্রিয়া কি হয় না, এই ধরনের বিক্রিয়া দেখবে, এই যখন দেখবে কোনো কোনো একটা বিক্রিয়া দেখবে আমাদের স্টয়সিওমেট্রিগুলো বেশি বেশি আছে, তখন কিন্তু বুঝে যেতে হবে যে ওই বিক্রিয়াগুলোর কিন্তু ক্ষেত্রে আণবিকতা কিন্তু অত নয়, ওই বিক্রিয়াগুলো কী হচ্ছে জটিল বিক্রিয়া, অর্থাৎ সেক্ষেত্রে কী হচ্ছে ওই বিক্রিয়াটি কিন্তু অনেকগুলো স্টেপে হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আণবিকতার মানটা কিন্তু 3কে কখনো এক্সিড করবে না, বা 3-এর পরে এক্সিড করাটা খুব রেয়ার হয়ে যায়। কেন, দেখো আমাদের এই যে ধরো একটা বিক্রিয়া হচ্ছে এনোর সঙ্গে Cl2 বা O3 C+O2 যে বিক্রিয়া হচ্ছে, এদের কিন্তু একটা কলিশন প্রয়োজন হয়, অর্থাৎ সংঘর্ষ। দেখাবো সংঘর্ষ না হলে কিন্তু আমাদের কোনো তার যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি সে রিচ করতে পারে না। ফলে সেক্ষেত্রে আমাদের যে সংঘর্ষটা, দুটোর মধ্যে সংঘর্ষ তবুও হয়, একটা নিজে ভেঙে সেটা সম্ভব, 3টের বেশি সংঘর্ষ করতে গেলে সেখানে কিন্তু তার প্রবাবিলিটি বা সম্ভাব্যতার মানটা বহুলাংশে কমে যায়, অর্থাৎ সেক্ষেত্রে কলিশন প্রায় হয় না বললেই চলে। তাই ত্রিআণবিকের ক্ষেত্রে আমাদের দেখবে এটা আমাদের প্রায় অসম্ভব হয়ে যায়। দেখো যেটা সাধারণ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের বাস্তবিক জীবনে দেখবে প্রত্যেকে আমরা মার্বেল খেলেছি ছোটোবেলায়, যখন মার্বেল নিয়ে আমরা দেখে খেলেছি তখন দেখবে একটা মার্বেলকে লক্ষ্য করে আরেকটা মার্বেলকে ছুড়লে সেটা লেগে যায়, কিন্তু ধরো এমন হলো 3টে মার্বেলই ছুটছে, 3টে মার্বেলই ধরো ছুটছে বা 3জন বন্ধু মিলে 3টে মার্বেল অ্যাট এ টাইম ছুটলো, কিন্তু সেই 3টে মার্বেল অ্যাট এ টাইম পরস্পরের মধ্যে যে কলিশন হওয়াটা দেখবে বহুলাংশে কমে যায়। ফলে সেক্ষেত্রে কী হচ্ছে কলিশনের যে টেন্ডেন্সি বা প্রবাবিলিটির মানটা বহুলাংশে কমে যাচ্ছে, কার ক্ষেত্রে আমাদের যখন ত্রিআণবিক বিক্রিয়াটা আসছে। এবং একটা জিনিস, এই আণবিকতা যেমন আমাদের অর্ডার পেলাম আমরা, ক্রমের মানটা আমাদের কী হতে পারে, নেগেটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু এই আমাদের মলিকুলারিটি যে আছে আণবিকতা, এ কিন্তু কখনো আমাদের ভগ্নাংশ বা নেগেটিভ হবে না, মলিকুলারিটি অলওয়েজ পজিটিভ এবং পূর্ণ সংখ্যায়। তো এই দেখো আমাদের মলিকুলারিটি এবং অর্ডারের সঙ্গে দেখবে মাঝে মধ্যে আমাদের কোশ্চেনে অর্ডারের সঙ্গে মলিকুলারিটির মধ্যেও পার্থক্য পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস যে ক্লিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডারের ক্ষেত্রে মানগুলো আমাদের ভেরিয়াস টাইপের আসতে পারে, অর্থাৎ এর মানটা ভগ্নাংশ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, আবার আমাদের সংখ্যাটা বেশি আসতে পারে, কিন্তু আমাদের যে আণবিকতার মানটা কিন্তু কখনো ভগ্নাংশ বা নেগেটিভ হবে না। এরপরে দেখো আমাদের আসছে যে বিভিন্ন যে রেট ইকুয়েশান করছি যারা বিভিন্ন যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে এই তো ধরো আমরা পেলাম যে ধরো আমাদের যখন রিয়াকশানগুলো ধরো একাধিক দেখবে অণু আছে এবং তার মানটা দেবে, মলিকুলারিটির মানটা দেবে অনেক বেশি, ফলে সেক্ষেত্রে আমাদের কনফার্ম হয়ে যাবো কি সেই ব্যাপারগুলো আমাদের এগুলো বিক্রিয়াগুলো কিন্তু মৌলিক বিক্রিয়া নয়, সেগুলো জটিল বিক্রিয়া। এবার দেখো ধরো আমাদের একটা বিক্রিয়া লিখছি, আগে হেডিংটা দিয়ে দিই যে আমাদের ধরো রেট ডিটারমাইনিং স্টেপ কী জিনিস। রেট ডিটারমাইনিং স্টেপ, দেখো রেট ডিটারমাইনিং স্টেপটা কীরকম, ধরো একটা আমাদের জটিল বিক্রিয়ায় ধরো আমাদের NO2 প্লাস NO2 থেকে NO3 প্লাস NO হয়েছে, আবার এই যে উৎপন্ন NO3 সে আবার বিক্রিয়া করছে কার সাথে, CO-র সাথে, দিয়ে উৎপন্ন করছে NO2 প্লাস CO2। তাহলে এই যে দেখা একটা জটিল বিক্রিয়া, যেটা কিন্তু দুটো মৌলিক বিক্রিয়ার আমাদের সমন্বয়, তাহলে এই আমি টোটাল যখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে ভাববো, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে রেট কি আমাদের হবে, রেট তাহলে কি দুটোর ইন্ডিভিজুয়ালি হবে না, তখন বলছে যে বিক্রিয়াটার আমাদের হচ্ছে সবচেয়ে স্লো, অর্থাৎ যে বিক্রিয়াটা আমাদের সবচেয়ে ধীর গতি সম্পন্ন, সেইটাই হবে কি না RD, অর্থাৎ রেট ডিটারমাইনিং। আর যেটা ফাস্ট সেইটা কিন্তু আমাদের এর ক্ষেত্রে কিন্তু আমরা নেব না, অর্থাৎ এর যে আমরা রেট লিখব, অর্থাৎ রেট সমান কি লিখব, K ইন্টু NO2 বরক্রিয়া সূত্র অনুসারে, অর্থাৎ আমাদের এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সাথে সমানুপাতিক। দেখো এই যে জিনিসটা, এটা কিন্তু আমরা নতুন শিখিনি, এটা কিন্তু আমাদের অলরেডি ক্লাস 11-এ আমরা পড়েছি, কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে আমরা পরিচিত ছিলাম না, এখানে আমরা জিনিসটা আরও ডিটেলসে ব্যাখ্যা করলাম। দেখো ক্লাস 11-এ দেখো আমরা কোথায় পড়েছি, দেখো বলে দিই, একটু মনে করিয়ে দিই, আমরা এটা কিন্তু পড়েছি দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে,
SN1 বিক্রিয়ার ক্ষেত্রে দেখো অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়েছি সেখানে SN1 বিক্রিয়া, সেখানে দেখো আমরা কি পেয়েছি, SN1 বিক্রিয়াটি দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপের ক্ষেত্রে কি হয় না, একটা লিভিং গ্রুপ বেরিয়ে যে একটা দেখবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, সেই কার্বোক্যাটায়নের সাথে পরবর্তী ক্ষেত্রে আরেকটা আমাদের এসে নিউক্লিওফাইল এসে যুক্ত হয় এবং প্রোডাক্ট উৎপন্ন হয়। যেমন ধরো আমাদের এরকম একটা যৌগ লিখি CH3C CH3I, এইটা দেখো আমাদের কি উৎপন্ন হয়, প্রথমে CH3 প্লাস অফ I মাইনাস। এই দেখো স্টেপটা আমার তোমাদের দেখো মনে আছে নাকি জানি না, দেখো এই স্টেপটা লেখা হয়েছিল RD স্টেপ এবং এই স্টেপটা কি স্লো স্টেপ। এই স্টেপে আমাদের কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে নিউক্লিওফাইল ধরো আমাদের OH মাইনাস নিলাম, সেই OH মাইনাস কী হলো, এর সাথে গিয়ে অ্যাড হলো, সেটা কিন্তু আমাদের ফার্স্ট। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো আমরা যখন রেট লিখেছিলাম, তখন আমরা কি লিখেছিলাম, রেটের ক্ষেত্রে তখন কিন্তু শুধুমাত্র গাঢ়ত্ব নিয়েছিলাম কার, শুধুমাত্র বিক্রিয়কের। সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের নিউক্লিওফাইলের গাঢ়ত্ব আমরা নিইনি, কারণ আমাদের যে স্টেপটা স্লো সেই স্টেপেরই বিক্রিয়কের আমরা গাঢ়ত্বকে নেব। তাহলে রেট ইন্টু কে ইন্টু এটি কী ছিল না CH3 তার হোল 3 CI। দেখো এই কিন্তু দেখো আমাদের ছিল রেট ডিটারমাইনিং স্টেপ এবং সেটা কিন্তু অলরেডি আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। তো দেখো এই পর্যন্ত আমাদের এই যে বিভিন্ন প্রকার RD স্টেপ নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা আরম্ভ করব যে আমাদের জিরো অর্ডার রিয়াকশান, ফার্স্ট অর্ডার রিয়াকশানের বিস্তারিত তাদের ডেরিভেশান এবং তাদের সব প্রপার্টি এবং তাদের ক্যালকুলেশান নিয়ে।